নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। 14 জুলাই টু 20 জুলাই 2025 সারাটা সপ্তাহ কেমন যাবে, তার সাথে অবশ্যই বলবো আপনার রাশি অনুযায়ী কি উপাচার আপনারা পালন করবেন এবং আমি নেক্সট প্রোগ্রামে এই সপ্তাহে আপনার কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো রাশি অনুযায়ী এবং চেষ্টা করব বা আপনাদের যারা লটারি কাটছে সেই লটারি প্রোগ্রামে দেবই, কিন্তু তা সত্ত্বেও স্পেসিফিক্যালি আপনার কোন সংখ্যাটা এই সপ্তাহের জন্য স্পেসিফিক্যালি একটু বেটার বা সাপোর্ট দেবে। কারণ আপনাদের নিয়ে সবসময় রিসার্চ করি। অ্যাস্ট্রোলজিটা আমার রিসার্চের জিনিস, তন্ত্রটা হচ্ছে আমার রক্তে। কেন যখনই সময় পাই এটা নিয়ে মাথা ঘামাই আমি। সুতরাং আপনাদের কাছে সেরকম কিছু নতুনত্ব প্রোগ্রামের মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করছি। চলুন তাহলে আজকে সারাটা সপ্তাহ কেমন যাবে একটু আলোচনা করে নিই। প্রথমে বলি রাশি অনুযায়ী গৌরাশির সিচুয়েশন অনুযায়ী, যেহেতু কিছু কিছু গৌরাশির ট্রানজিট হয়েছে, শনি তার বক্রীদশায় আসবে, গুরু উদয় হবে এবং কোনো জায়গায় বুধায়িত্ব যোগ, কোনো জায়গায় মালব্য যোগ, কোনো জায়গায় গুরু আদিত্য যোগ তৈরি হবে। সেটাই কিন্তু এই সপ্তাহে এফেক্ট হবে। মেষ রাশির জাতকদের জন্য বা জাতিকাদের জন্য এই সপ্তাহে কিন্তু মিশ্রিত ফল দেবে। অর্থাৎ এই সপ্তাহের শুরুতে ঘরে এবং বাইরে আপনার কোনো কিছু চাপের সম্মুখীন আপনি হতে পারেন, বা এই সময় বা এই সপ্তাহে আপনি কিন্তু ঘরের কিছু সমস্যা আপনি কিন্তু চাপে রাখবে, চিন্তিত রাখবে। সপ্তাহের শুরুতে আপনার শরীরের প্রতি অবশ্যই নজর দেবেন, ঠান্ডা লাগার ধাঁচ থাকতে পারে। এই সপ্তাহে আপনাকে বলবো এই যে সিজন চেঞ্জ হচ্ছে বা সিজনের কারণে গলা ব্যথা, জ্বর, ঠান্ডা লাগা এইগুলো কিন্তু হতে পারে এবং এই সপ্তাহে কিন্তু আপনার শারীরিক ও মানসিক কষ্ট কিন্তু হতে পারে। সুতরাং এগুলো কিন্তু নর্মালি রাখার চেষ্টা করবেন। ব্যবসায়িক সফলতা আসবে মোটামুটি। কোর্ট কাছারির যে ব্যাপার ছিল সেটা কিছুটা আপনার নিজের ফেভারে আসবে, অর্থাৎ কোর্ট কাছারির কোনো ঝামেলা থেকে বিজয় আপনার সপক্ষে থাকবে। আর্থিক স্থিতি মজবুত হবে, কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। কর্মসূত্রে কোথাও ট্রাভেল হতে পারে এবং আপনার এই সপ্তাহে কিন্তু যেই ব্যাপারে আপনি চিন্তা করছিলেন, অর্থাৎ সপ্তাহের শেষের যে চিন্তাতে অনেকটা বেরিয়ে আসতে পারে, মনটা অনেকটাই কিছুটা চাপের মধ্যে থাকলো, আপনি সেই কিছুটা নিজেকে রিলিজ করতে পারবেন। এবং এই সপ্তাহে আপনার কিন্তু সপ্তাহের মধ্যভাগ যেটা আমি বললাম, আপনার দেখা গেল কোনো কাজের সূত্রে আপনাকে হয়তো একটু কারোর সাথে বাক বিতরণ আপনি জড়িয়ে পড়লেন, কিন্তু আপনাকে বলবো মাথা ঠান্ডা রাখবেন। কোনো কারণে আপনার প্রতি আপনার বিহেভিয়ারে কেউ অসন্তুষ্ট হতে পারে এবং আপনার খরচটা হতে পারে, অর্থাৎ ইনকামেতে খরচ বাড়তে পারে এবং আপনার সম্পত্তিগত ব্যাপারে আপনাকে কোনো কারণে হয়তো কোনো কিছু প্রবলেমের সম্মুখীন হতে পারে। এই সপ্তাহে পারিবারিক সুখ দেখা যাচ্ছে, কিন্তু আপনার মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশও হতে পারে। অর্থাৎ কোনো সময় একটা বিভিন্ন চিন্তার মধ্যে থাকলেন, কোনো টেনশনের মধ্যে, বা কোনো সময় সময়টা বেশ ভালো হলো, আপনার বিবাহিত লাইফ পার্টনার সম্পর্ক ভালো হবে, কোনো সময় একটু বাক বিতরণে জড়িয়ে পড়তে পারে। আপনার জীবনসাথী হেলথ নিয়ে, হেলথ নয় অর্থাৎ শরীর নিয়ে চিন্তা থাকতে পারে। আপনার বাড়িতে কোনো আত্মীয় আসতে পারে, তার সাথে অবশ্যই রিলেশন ভালো রাখার চেষ্টা করবেন এবং এই সপ্তাহে আপনার কথাবার্তায় ব্যবহারে সংযম রাখবেন এবং আপনার খরচে কন্ট্রোল রাখবেন এবং প্রতিদিন অবশ্যই চেষ্টা করবেন একটু এক্সারসাইজ করতে, ধ্যান করতে। এই সপ্তাহে পারলে শনিদেবের প্রণাম মন্ত্র জপ করতে পারেন। যদি পারেন বজ্রং বাণ, হনুমানজির বজ্রং বাণ পুজো পাঠ করতে পারেন বা হনুমানজিকে পুজো দিতে পারেন, সেটা মেষ রাশির জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট প্রোগ্রামে বলে দেবো কোন কোন দিনগুলো আপনার জন্য একটু সতর্ক থাকতে প্রোগ্রামে ফলো রাখবেন। আমি পরের প্রোগ্রামে সেটা বলে দিচ্ছি। যে এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, আমি সমস্ত গড়াশড়ি বেস করে আপনাদের প্রেজেন্টেশনটা দিলাম। অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে বা ভালো লাগবে, কারণ আমি সবসময় বলছি এটা রাশি লগ্ন বেস করেই, গৌরাশির ট্রানজিট বেস করে। কারণ আমি কখনো বললাম বুধায়িত্ব যোগ, কখনো হচ্ছে মালব্য যোগ, যোগ্যত যে শনি তার বক্রগতি হচ্ছে, বৃহস্পতি তার উদয় হয়েছে। সুতরাং এই সিচুয়েশন এফেক্টগুলো আপনাদের প্রত্যেকের উপরে কিন্তু এফেক্টটা কম বেশি পড়বে। যদি দেখছেন এর কোনো অন্যতা হচ্ছে বা আপনার রাশি লগ্ন আপনি জানেন না, আপনি হাতটা দেখান, আপনার সূক্ষ্ম হাতে রেখাগুলো কাউকে দেখান, ফেসটা রিড করুন। আপনি আসতে পারছেন না, কোনো অসুবিধা নেই, আপনি অনলাইনে সেই প্রেডিকশনটা আপনি নিতেই পারেন। কিন্তু আমি সবসময় বলছি, কেননা দূর দূরান্ত যারা আমাদের প্রেডিকশন নিচ্ছে তারা কিন্তু সম্পূর্ণ
নিজের প্রতি এতটাই 100% আমার প্রতি বিশ্বাসটা রেখেছেন যে সম্পূর্ণ পিন পয়েন্ট প্রেডিকশন আপনাদের দিচ্ছি। অনলাইনে এক ফোঁটা তার ফারাক হয় না, কারণ সবসময় যে চেম্বারে আসতে পারবেন বা সব জায়গায় আমার চেম্বার যে ওপেন থাকে সবসময় তা কিন্তু নয়। এখন ফ্র্যাঙ্কলি বলে দিলাম, অনেকে হয়তো 2-3 মাস ধরে বুকিং করে রেখে দিয়ে আসতে পারছেন না। আমি বলছি তারা আপনার অনলাইনে প্রেডিকশনটা নিয়ে নিন, কারণ আপনি যে প্রবলেমটা সাফার করছেন বা আমাকে নিয়ে আমার কাছে আসবো বলে দেখাবেন বলে বসে আছেন, অবশ্যই নিয়ে নিন। আমি বলছি আপনি অনলাইনে প্রেডিকশন নিয়ে এক ফোঁটাও আপনার চেম্বারে এসে প্রেডিকশনের সাথে কোনো ফারাক আসবে না। কিন্তু আপনাকে কি করতে, দুটো কাজ খুব ক্লিয়ারিটি করতে হবে। একটা হচ্ছে হাতটা খুব ক্লিয়ার করে ছবি তুলে দেবেন, দুটো হাতেরই দেবেন, মেয়ে হন বা পুরুষ হন। হাতের তালুর ছবিটা খুব ক্লিয়ার করে দেবেন। আপনার প্রত্যেকের কাছে কম বেশি অ্যান্ড্রয়েড ফোন আছে। আর ফেসটা আপনি যেরকম পজিশনে বসে আছেন খালি ফেসের ছবিটা দেবেন, আদার্স কোনো ছবি দরকার নেই। আর যদি বাস্তুগত কোনো প্রবলেম যে সলভ করতে হয়, কারণ আমি বারবার বলছি, প্রত্যেকটা লোকের কাছে বলছি, ইচ অ্যান্ড এভরিবডি, আপনার বাস্তু যদি সাপোর্ট না দেয়, আপনি লাখ টাকার কোটি টাকা রেমেডি করুন, প্রতিকার করুন, আপনি কিন্তু সাকসেস আপনার আসবেন না। এবার তাহলে বলে বাস্তু রেক্টিফিকেশন করে কি রেক্টিফিকেশন হবে? আমি তা বলছি, কিন্তু অনেকটা আপনার শুধরে গেলে শুধু আপনার ফ্যামিলি প্রত্যেকে এখান থেকে রিলিফ পেলেন। এরপর ইন্ডিভিজুয়াল রেমেডি করলে আপনি 100% না হলেও 95% রেজাল্ট পেতে বাধ্য। আমি এই 29 বছর এরকম হলপ করে বলছি, যারা আমার নিয়মিত ক্লায়েন্ট, নিয়মিত আমার সাথে যোগাযোগ এসেছেন, তারা প্রত্যেকে জানেন যে বাস্তুটা কতটা প্রয়োজন। এবং তার সাথে সাথে আপনি ইন্ডিভিজুয়াল রেমেডি করতেন তাহলে, কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল রেমেডি করলেন, বাস্তু কোনো প্রতিকার করলেন না, আপনি কিন্তু প্রপার সাপোর্টটা পাবেন না। ক্লিয়ার? এবার আপনি বলতে দাদা বাস্তুটা কিভাবে আপনি রেমেডি পারেন? অফকোর্স আপনি চেম্বারে এসে নিতে পারেন, নয়তো আপনি বলেন যে কুরিয়ারে আপনার অ্যাড্রেস না সেখানে চলে যাবে। অল ওভার ইন্ডিয়া তো মানে হরদম পাঠাচ্ছি আমি কুরিয়ারে। আর আউট অফ ইন্ডিয়া যারা, তাদেরও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। সুতরাং ইন্ডিয়ার বাইরে যারা আছেন, বাংলাদেশের ক্ষেত্রে ফ্যাক্টর হচ্ছে যে ক্ষমা প্রার্থী আমি, প্রত্যেকদিনই বলছেন, কারণ আপনাদের সাথে আমাদের টাকা পয়সার লেনদেনের কোনো জায়গাটা নেই, যার জন্য আপনাদের আমি সেই সার্ভিসটা দিতে পারছি না। বা আদার্স যে স্টেট আছে বা আদার্স যে কান্ট্রি আছে, প্রত্যেকে কিন্তু আমার থেকে সার্ভিসটা নিতে পারছেন। সুতরাং আপনিও নিন। যদি আমাকে আমার প্রেডিকশন বা আমার কথাবার্তা বা আমার যদি চিন্তাভাবনা আপনার ভালো লাগে, অবশ্যই আপনি সুযোগটা পেয়ে রাখবেন। কিন্তু প্রত্যেকটা রেমুনারেশন বেসিস, প্রত্যেকটা রেমুনারেশন বেসিস, উইদাউট রেমুনারেশন কিছু নয়। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে 8910733325 9433960106। অনলাইন বলুন, অফলাইন বলুন, চেম্বারে বলুন বা চেম্বারের বাইরে বলুন, যে কোনো ধর্মের, যে কোনো বয়সের, যে কোনো লোক, কোনো গরিব, বড়লোক, ধনী ব্যক্তি, কোনো ফাংশন ব্যাপার আমার কাছে নেই, সবাই আমার কাছে সমান। সুতরাং কাজে লাগান। ভালো লাগলে অবশ্যই, কারণ প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করতে আমাদের 40 থেকে 50টা মেসেজ আসছে, অনেকে বুঝতে পারছেন না, এর জন্য এত ডিটেলে বলছি। কেউ কেউ বলে পার্থক্য ব্যবসা হচ্ছে, আলবাদ ব্যবসা করছি, আলবাদ ব্যবসা করছি আমি, যেন ভিজিট নিয়ে ব্যবসা, কিন্তু এটা প্রফেশন, সেবামূলক প্রফেশন। আপনাদের সেবার বিনিময়ে আমি কিছু নিচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার।